সো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আবার একটা জার্নির উদ্দেশ্যে। প্যাকিং করার পরের থেকে আর একদম সময় পাইনি, ঘড়িতে অলরেডি 5:45 বেজে গেছে। আমাদের ট্রেন ধরে বেলগুড়িয়া থেকে শিয়ালদা পর্যন্ত যেতে হবে 7:40 উত্তরবঙ্গ এক্সপ্রেস। ওয়ান 13147 আপ উত্তরবঙ্গ এক্সপ্রেস। সো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। 7:40 এই ট্রেনের টাইম। শিয়ালদা টু বামুনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস। এনজিপিতে কালকে সকালে মোটামুটি 6টা থেকে 7টা এরকম সময়ের মধ্যে নামিয়ে দেবে, যেটা আমার সত্যি নিজের কাছে খুব ভালো লাগে। এবার উত্তরবঙ্গ ট্রেন নিয়ে বিশেষ কিছু ডিটেলসে ভিডিও বানানোর নেই, কারণ লাস্ট টাইম যখন আমি দার্জিলিং গেছিলাম তখন উত্তরবঙ্গ ট্রেন সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস সমেত একটা ভিডিও আমি বানিয়েছি। ওপরে আসা আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন, যেখানে ট্রেনের টাইম টেবিলের সাথে সাথে কোন কোন স্টেশনে কটার সময় দাঁড়ায়, কোন কোন স্টেশনে হল্ট করে, সমস্ত ডিটেলস কিন্তু আমি ওই ভিডিওতে বানিয়েছি। তো আজকের ভিডিওটাকে বেশি বড় করব না, জাস্ট সামান্য কিছু এক্সপিরিয়েন্স আমার শেয়ার করব। এই প্রথমবার আমি যাচ্ছি গ্যাংটক, তার সাথে সাথে নর্থ সিকিম ট্যুরটাও আমার লাইফে কিন্তু আজ ফার্স্ট টাইম হতে চলেছে। সো খুব এক্সাইটেড আমি এই ট্রিপটা সম্পর্কে, যেহেতু ফার্স্ট টাইম সেহেতু একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে আমার মধ্যে। গেলবার যখন দার্জিলিং গিয়েছিলাম এই ট্রেনে করে, তখন টাইমটা ছিল শীতকাল, মানে জানুয়ারির টাইম, কিন্তু এখন এপ্রিল মাস, প্রচণ্ড গরম। এই সময়ের ট্রেনের এক্সপিরিয়েন্সটা আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। দক্ষিণেশ্বর স্টেশনে কিছুক্ষণের জন্য উত্তরবঙ্গ এক্সপ্রেস দাঁড়ায়, আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দক্ষিণেশ্বর স্টেশনে। জায়গাটা বেশ অন্ধকার দেখাবে। দক্ষিণেশ্বরের পাশ দিয়ে পাস করছি, আর মা কালীকে প্রণাম জানিয়ে আজকের মতো যাত্রাটা আমরা এখানে থেকে শুরু করছি। জয় মা। দক্ষিণেশ্বর পার করে গেলাম, এর পরে হল্ট হবে বর্ধমান জাংশনে, যেটা অ্যাপ্রক্স টাইম কিন্তু হবে 9:30 সময়। মানে এখন বাজে 8:20 মতো। মোটামুটি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট পরে আমরা গিয়ে পৌঁছাবো বর্ধমান জাংশনে। ঘড়িতে এখন বাজে 9:30, আর আমাদের ট্রেন মানে উত্তরবঙ্গ এক্সপ্রেস এই মুহূর্তে এসে দাঁড়ালো বর্ধমান জাংশনে। সো ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতনে। ঘড়িতে বাজে 10:57। আহমেদপুর জংশন নামে একটা স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিল। আহমেদপুর জংশনে দাঁড়ানোর পরে ঘড়িতে এখন বাজে 11:10, মানে আর 10 থেকে 15 মিনিট পরেই উত্তরবঙ্গ এক্সপ্রেস এসে দাঁড়ালো সাঁইথিয়া জাংশনে 11:40। আর আমরা এই মুহূর্তে রয়েছি মা তারা স্থানে, মানে রামপুরহাট জাংশনে। মা কালীকে প্রণাম জানিয়ে আমরা রামপুরহাট জংশন ছাড়লাম। ঘড়িতে বাজে 12টা, মধ্যরাত, আর আমাদের ট্রেন এই মুহূর্তে দাঁড়ালো নলহাটি জাংশনে।
সময় হয়ে গেল 1:32। চারিদিকে শুনশান রাত, আর এরই মধ্যে আমাদের ট্রেন এসে পৌঁছালো। শুনশান রাস্তা ধরে আমাদের ট্রেন আগিয়ে চলল তার পরের গন্তব্য অনুযায়ী। পরের স্টপেজ রাত 2:30টার সময় মালদা টাউন। চারিদিকে প্রচুর অন্ধকার, তারই মাঝখানে দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে পার করছি ফরাক্কা ব্যারেজ। মালদা টাউনে এন্টার করে গেছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। ঘড়িতে 5টা বাজতে 10 মিনিট বাকি। এই মুহূর্তে ট্রেন বেরোলো ডালখোলা থেকে, মানে এর পরের স্টেশন হবে কিষানগঞ্জ। ওয়েদারটা বেশ ঠান্ডা, কিন্তু এখানে এপ্রিল মাসে এরকম ঠান্ডা এখানে পাবো এটা আমি কখনোই আশা করিনি। গুড মর্নিং। চারিদিকে বেশ আলো ফুটে গেছে, আর এরই মধ্যে আমাদের ট্রেন এসে পৌঁছালো কিষানগঞ্জ। শীতকালের সময় কিন্তু এই জায়গা দিয়ে পাস হলে এই জায়গাটা পুরো অন্ধকার থাকে, তখনও ভোর হয় না। কিন্তু যেহেতু এটা এপ্রিল মাস এবং দিন যেহেতু বড়, পরিষ্কার দিন কিন্তু এখন কিষানগঞ্জে। সো ফাইনালি আমাদের উত্তরবঙ্গের ট্রেন সফর আজকের মতো শেষ হলো এখানেই, আর আমরা এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। ঘড়িতে সকাল 6:45, মানে 6:45 সময়। এস্টিমেট টাইমের থেকেও অনেকটা আগে কিন্তু উত্তরবঙ্গ এক্সপ্রেস ঢুকিয়ে দিল এনজিপিতে। আরেকটা সুন্দর মেমোরির সাথে আমরা আমাদের উত্তরবঙ্গের জার্নিটাকে আজকে এখানেই শেষ করছি। উত্তরবঙ্গ ট্রেন সম্পর্কে সমস্ত ডিটেলস আপনারা আমার আগের ভিডিওটা দেখতে পারবেন। উপরে আসা আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। এই ভিডিওতেও আমি অনেকটা ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি, হয়তো কিছু স্টেশন আমি এইবার সেইভাবে ভিডিও ক্যাপচার করতে পারিনি, কিন্তু যেটা আগের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ ইনফরমেশানটা রয়েছে, সেটা আপনারা দেখতে পারেন। তো একটা সুন্দর মেমোরির সাথে আমরা আমাদের এইবারের উত্তরবঙ্গের জার্নিটা এখানেই শেষ করছি। এই পার্টটাকে এখানেই শেষ করলাম। এরপরে গ্যাংটকের সমস্ত ভিডিওগুলো দেখার জন্য আপনারা পরের ভিডিওগুলোকে অবশ্যই দেখতে থাকুন। আর প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইবার খুব কম, তাই জন্য আপনাদের কাছে অনুরোধ, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর পরিচিতদের মধ্যে শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ।